শুরু করি চলেন। আমরা হচ্ছে কি আজকে একটা ফোল্ডার নিই। আপনাদের আগের ফোল্ডারের কোডগুলো কি গিটহাবে দেওয়া ছিল? লাস্ট কতদিন আগে 3 উইকস আগে না, সমস্যা নেই, আমরা করি। আমরা আমাদের মধ্যে কাজ করি। আমরা তো গত ক্লাসে একটা কার্ড বানিয়েছি, তাই না? আসলে কিছু ছোট কাজ করি, দেন একটা প্রজেক্ট করলে আমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো প্রথমে একটা কাজ করি। এখানে কাজ যেহেতু করছি সেটা একটা ফোল্ডারের ভিতরে রাখি। এর ভিতরে একটা ফোল্ডার নেই, সেই ফোল্ডারের নাম নেই হচ্ছে গিয়ে নভেম্বর 08-2025। এটা বড় হাতের দিই। এই ফোল্ডারে আজকে কাজ করবো, তাই না? এই ফোল্ডারটা আমি কি বলে কমান্ড প্রম্পটে ওপেন করি। কমান্ড প্রম্পটে ওপেন করার পরে ভিএস কোডে ওপেন করলাম, অথবা আপনারা যেটা করতে পারেন যে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড দিলেও জিনিসটি ওপেন হবে। আর এই যে টার্মিনালটা এসেছে, এই টার্মিনালটা একটা নতুন ফাইল নেই, ফাইলের নাম নেই index.html। সেটার ভিতরে ডিফল্ট কোড নেই, কোড নেওয়ার পরে এখানে কি করতে পারি, একটা নতুন ফাইল ফোল্ডার নেই সিএসএস নামে। সেই সিএসএস ফোল্ডারের ভিতরে একটা নতুন ফাইল নেই। হ্যাঁ, স্টাইল STYLE, বানান তো ভুল দিয়েছি, STYLE ডট সিএসএস। দেন এটার ভিতরে এই কোডগুলো লিখে স্টার দিয়ে মার্জিন 0, প্যাডিং 0, বক্স সাইজিং বরাবর। এটা কি করতে পারি, এটা আমি লিঙ্ক করে দিই তার সাথে, আমার HTML ফাইলের সাথে। এটা হচ্ছে আমার HTML ফাইল আর এটা হচ্ছে আমার CSS ফাইল। হ্যাঁ, HTML CSS একটু কাইন্ডলি করে ফেলেন, এবং যারা পারতেছেন না পাশের জন্য হেল্প নেন। একদম না পারলে আমাকে দেখেন।
VS Code ফাইল ওপেন হচ্ছে না। একটা দেখেন তো সফটওয়্যার আছে নাকি দেখেন তো, এনিডেক্স নাম। এই সফটওয়্যারটা আছে পিসিতে, দেখেন তো এনিডেক্স। একটু ওপেন করেন তো, দেখতে আমাকে নাম্বারটা বলা যায় কিনা। হ্যাঁ, ইনস্টল করে দিচ্ছেন কি VS Code না এনিডেক্স? অনেকগুলো পিসি দেখাচ্ছে। নাম্বারটা তাড়াতাড়ি। 2768 অ্যাকসেপ্ট করেন। মাউসটা ছাড়েন। এরা মিনিমাইজ করি। আচ্ছা, আমি হয় মিনিমাইজ। VS Codeর ওপেন এডিটর আছে, এখানে যাই। এটার ভিতরে আমি ওপেন রিসোর্স দরকার নেই। হ্যাঁ, আপনার ইসের না আছে, শুধু ফোল্ডার আছে, ফাইল আছে না, তাই না? কি অবস্থা! ফাইল আছে, ফোল্ডার আছে না? এই পাশে দেখেন তো ফাইল আছে কিনা। একটা ছবি তুলে chat.openai.com যাই, বলে ভাই নো ফাইল আমার তার একটা ছবি পাঠিয়ে দিই, তাই না? ঠিক আছে। Check the Explorer visible. On the left sidebar, make sure the Explorer is expanded. If it is Explorer আছে না, Explorer, তাই না? Expanded আছে Explorer। এই হাইড করে দিচ্ছি, আবার শো করে দিই। হ্যাঁ, আমার এখানে পাইথনটা দরকার নেই। পাইথন, তারপর হচ্ছে গিয়ে থান্ডারচ্যাট এই পর্যন্ত দরকার নেই, এক্সটেনশন দরকার আছে। থান্ডারচ্যাট রাখি, রিমোট এক্সপ্লোর, রান ডিবাগ, ফোল্ডার, অনলাইন VS Code। এটা কি পোকেমন?
ভাই পোকেমন দরকার নেই। এই যে নিউ ফাইল আছে, হ্যাঁ, এই যে টান দিয়ে নিয়ে এসে ফালাই দিয়ে কোনো লাভ আছে? তাহলে আপাতত এইভাবে করতে পারি, রাইট বাটন ক্লিক করে নিউ ফাইল দিতে পারি, এটা একটা ওয়ে হতে পারে, হ্যাঁ। কিন্তু আমি চাচ্ছিলাম এখানে যাতে আইকনটা আসে, কিন্তু মরার এআই ভালো মতো দিতে এই ইউজ দ্য কমান্ড প্লেট নিউ ফাইল সিলেক্ট। আচ্ছা, কন্ট্রোল শিফট পি, এটা একটু ট্রাই করে দেখি। কন্ট্রোল শিফট পি, তারপর হচ্ছে নিউ ফাইল, তাই না? কি লিখে সার্চ করতে বসে আর অন্য জায়গায় চলে আসছে। আমার এটা দেখি, কন্ট্রোল শিফট পি, নিউ ফাইল, দেন সিলেক্ট নিউ ফাইল। আচ্ছা, কন্ট্রোল শিফট পি, নিউ ফাইল, কিছু আসছে। Insert into new file, create new file, text in Python file, text file, আচ্ছা, Control N, configure keyboard shortcut, Control N দিলে আসবে, সেটা ঠিক আছে, Control N দিলে আসলো, ঠিক আছে। আমাকে সে বলছে কি, then type new file, select file, new file, okay, session close, আবার accept করেন। এটা মিনিমাইজ করে দেন তো একটু। অবশ্য হচ্ছে কন্ট্রোল শিফট এন, সরি কন্ট্রোল শিফট এন না, কন্ট্রোল শিফট পি। এই ইয়া করেন না, কন্ট্রোল শিফট পি, নিউ ফাইল, তারপর হচ্ছে ফাইল, নিউ ফাইল, তাই না? ফাইল, নিউ ফাইল, এই যদি ভালো মতো না দিতে পারে বলে, আমি রিভার্ট কেমন করবো। Control Shift P, performance settings.json, এটা দিতে বসে, তাই না? Control Shift P, default settings, কোনটা ঢুকবো? এর ভিতরে নিউ ফাইল আছে, শুধু ফাইল লিখি, হ্যাঁ। এত ফাইল আছে যে আমাকে মানে নিউ ফোল্ডার নেই। তাহলে আর কিছু করার নেই, বিএস করতে ইনস্টল করে ইনস্টল করতে পারি, এগুলো এক্সটেনশন সব মুছে ফেলতে পারি। আর এইখানে ব্যাকআপ না, অনেক সময় নষ্ট হলো শুধু শুধু, কিছু কোনো লাভ হলো না।
manually settings JSON. Manually remove settings you have modified, or you simply delete everything in this file. চলেন তো সেই একটা লাস্ট চেঞ্জ করে দিই। এখানে সেটিংস JSON আছে, ইউজার সেটিংস যা আছে সব ফালাই দিই। ওকে, সব ফালাই দিলাম। ডিফল্ট সেটিংস যা আছে সব ফালাই দিলাম। সেভও করলাম। ওয়ার্ক স্পেস সেটিংস এটা কিচ্ছু নাই, কিচ্ছু দরকার নেই। ওকে, তারপর হচ্ছে VS কোডটা ফালাই দিই। এইবার হচ্ছে আপনার ফোল্ডার কোনটা? এটা CSS। এটা তো বাজে নাম দিছিল কেন? এখানে ফোল্ডার দেন, ফোল্ডারের নাম, আপনার নাম কি? ফারদিন। ফারদিন নামে একটা ফোল্ডার নিলাম। আবার মানে কানেকশন চাচ্ছে। ওকে, কানেক্টেড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। দিনের ভিতরে আমি একটা ফোল্ডার নিয়ে আজকে বলি হচ্ছে আজকে নভেম্বর 08 এটাই দিলাম। এইটা বেস করে ওপেন করি। এত চেষ্টার পরেও কোনো ফাইল আসছে না, সব ফাইল দিয়েছিলাম কিন্তু, তাই না? এই নিউ ফাইল দিলে এখানে নতুন ফাইল আসবে। এই নামে সেভ করতে পারেন। এখানে নিউ ফাইল দিতে পারেন, বলে index.html। তাহলে আপাতত এই রাইট বাটন ক্লিক করেই চালাইবেন, ঠিক আছে? তো আমি NDX থেকে বের হয়ে যাই। বাকি যাদের পিসিতে NDX নাই, NDX-এ রাইখে দেন, কাজে লাগবে। কি কাজে লাগবে? আমি এখান থেকে আপনার পিসিতে ঢুকতে পারবো, সেই কাজে লাগবে। ওকে, ওই যে আপনি আমাকে নাম্বার দেবেন, সে আপনাকে নাম্বার দেবে NDX ওপেন করে। ওই নাম্বারটা আমি যেখানে বসেছিলাম সেখানে NDX-এ, এটা হচ্ছে আমার নাম্বার। আমি যদি কারো কাছে অ্যাক্সেস করতে চাই, তার নাম্বার ওই যে এখানে বসে। আমি অন্য অস্ট্রেলিয়ার পিসিতেও লগ ইন করছি NDX দিয়ে, জাপানের পিসিতেও লগ ইন করছি NDX দিয়ে। ওকে, আসেন পজিশন রিলেটিভ অ্যাবসলিউট এটা একটু দেখি। হ্যাঁ, শুধু পজিশন রিলেটিভ আছে, এটা খুব একটা ইউজ হয় না। পজিশন রিলেটিভ অ্যাবসলিউট এইটা বেশি ইউজ হয়। কোড কিন্তু অনেক আছে, আমি আপনাদের কোনগুলো দেখাই নর্মালি, যেগুলো খুব বেশি ইউজ হয়, যেগুলো না জানলেই নয় রিলেশনগুলো, সেগুলো আমি শেখাচ্ছি। হ্যাঁ, একটু একে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মনে করেন এইটা একটা বাসা, এই বাসাটা হচ্ছে বাবার বাসা, প্যারেন্ট। হ্যাঁ, প্যারেন্টের ভিতরে এইটা তার চাইল্ড। চাইল্ড কি বাসার ভেতরে থাকবে, হয় ডানে থাকবে, এদিকে থাকবে, এদিকেও থাকতে পারে না,
আবার নিচেও থাকতে পারে না বটম রাইট, এটা পজিশন কি বটম 0, রাইট থেকে কতখানি সে 0। আবার যদি সে এখান থেকে হিসাব করেন, চারদিক দিয়ে আমি হিসাব করতে পারি, সুবিধা হয় কাছাকাছি যেই জায়গাতে, কোথায় বটম 0 লেফট 0, তাই না? অথবা আপনি যদি লেফট দিলেন 10 পিক্সেল, তাহলে 10 পিক্সেল জায়গা ছেড়ে থাকে চালটা। আবার যদি দেন বটম 10 পিক্সেল, তাহলে বটম থেকে 10 পিক্সেল জায়গা উঠে নেবে। যদি দেন বটম থেকে 50% দেওয়া যায়, যদি পার্সেন্টেজ দেন 50%, তাহলে বটম থেকে প্যারেন্টিভের অর্ধেক জায়গা ছেড়ে তারপরে শুরু। আবার যদি যান লেফট থেকে 50%, বাম থেকে অর্ধেক জায়গা ছেড়ে, বটম থেকে অর্ধেক জায়গা ছেড়ে সেই সব জায়গায় থাকবে। হ্যাঁ, এবার পার্সেন্টেজের হিসাব করতে পারেন, আবার পিক্সেলেও হিসাব করতে পারেন। পিক্সেলে হিসাব করলে কি হবে, কতখানি কমবে, কতখানি নর্মালি দুই দিক থেকে আমরা হিসাব করি, হয় টপ লেফট, না হয় টপ রাইট, না বটম লেফট, বটম রাইট, এইভাবে নর্মালি আমরা হিসাব করি। হ্যাঁ, তো বটম টপ এইভাবে কমই হিসাব করে, এভাবে হিসাবই করি না, বটম টপ দরকার হয় না। বটম রাইট হতে পারে অথবা বটম লেফট হতে পারে। টপ রাইট হতে পারে পজিশনের হিসাবটা, অথবা পজিশনের হিসাবটা টপ লেফট হতে পারে। কার সাপেক্ষে? প্যারেন্টের সাপেক্ষে চাইল্ড। এর জন্য প্যারেন্টকে পজিশন রিলেটিভ দিতে হবে, চাইল্ডকে পজিশন অ্যাবসলিউট দিয়ে দেন আমি এগুলাকে নাড়াইতে পারবো সোজা বাংলায়। আমি যদি প্যারেন্টের পজিশন রিলেটিভ না দিই আর চাইল্ডে যদি পজিশন অ্যাবসলিউট দিই, চাইল্ড আর প্যারেন্টের ভেতরে থাকবে না, চাইল্ড তখন প্যারেন্ট থেকে বের হয়ে যে বডি আছে না, বডির আশেপাশে থাকবে। তার মানে যদি একটু রিয়েল লাইফ উদাহরণ দিই, মনে করেন প্যারেন্টের অধেল সম্পত্তি আছে, তাহলে চাইল্ড কি প্যারেন্টের কাছ থেকে দূরে সরে যাওয়ার দরকার আছে? দরকার নেই। নর্মালি চাইল্ড কি থাকবে, তখন প্যারেন্টের সাথে সাথেই থাকবে। কিন্তু মনে করেন প্যারেন্টের অধেল সম্পত্তি নেই, গরিব, চাইল্ড কি করবে, নিজের বাসা থেকে বের হয়ে হয়তো শহরের দিকে যাবে অথবা বিদেশে যাবে, তাই না? তার মানে প্যারেন্টের পজিশন রিলেটিভ না থাকলে চাইল্ড আর তখন প্যারেন্টের ভেতরে থাকে না। তখন চাইল্ড যদি একটা পজিশন অ্যাবসলিউট দেন, সে সোজাসুজি প্যারেন্ট থেকে বের হয়ে বডিকে ফলো করা শুরু করবে, ঠিক আছে? বা তারও যদি প্যারেন্ট থাকে, সে যদি পজিশন রিলেটিভ থাকে তাহলে আলাদা বিষয়। আপাতত আমি প্যারেন্ট, বডি আর চাইল্ড এই তিনটে হিসাব করি। হ্যাঁ, এটা চাইল্ড, এটা হচ্ছে প্যারেন্ট ডিফ, আর প্যারেন্টের উপরে হচ্ছে বডিটা একটা আছে না, এই পুরোটা মনে করেন সেই বডিটা। তো প্যারেন্ট যদি পজিশন রিলেটিভ থাকে, চাইল্ডটা প্যারেন্টের ভেতরে থাকবে, ইচ্ছা মতো দাঁড়াইতে পারবো চাইল্ডের পজিশন অ্যাবসলিউট দিয়ে। প্যারেন্টে যদি পজিশন রিলেটিভ ভুলবশত আপনি না দেন, দেখবেন চাইল্ড প্যারেন্ট থেকে বের হয়ে বডির উপরে নিচে ডানে বায়ে ঘোরা শুরু করছে। ওকে, তো আমাকে প্রথম দুটা, আমি যদি প্যারেন্টের ভিতরে চাইল্ডকে নাড়াচাড়া করতে চাই, প্রথম দুটো শর্ত কি? প্যারেন্টের পজিশন রিলেটিভ দিতে হবে, চাইল্ডের পজিশন অ্যাবসলিউট দিতে হবে। তাহলে আমি দুইটা ডিফ নিয়ে নিই, একটা প্যারেন্ট একটা চাইল্ড, প্যারেন্টের ভেতরে থাকবে চাইল্ড। হ্যাঁ, তাহলে আমি এটা ক্লোজ করে দিই। এখন আমি একটা প্যারেন্ট ডিভ দিই, প্যারেন্ট ডিভের যে কোনো নাম দিই, প্যারেন্ট ডিভের নাম দিলাম ঢাকা। ঢাকার ভিতরে একটা চাইল্ড ডিভ দিই, চাইল্ড ডিভের কি নাম যায়? ঢাকার চাইল্ড কি হতে পারে? ঢাকার চাইল্ড আছে মিরপুর, ঢাকার চাইল্ড হতে পারে মোহাম্মদপুর, ঢাকার ভিতরে এগুলো অবস্থিত, তাই না? আমি দিয়ে দিলাম আমরা কোথায় আছি, ধানমন্ডিতে আছি, ধানমন্ডি, এটা দিয়ে দিলাম। তাহলে দেখুন, এই খেয়াল করে বিষয় হচ্ছে কি, আমার প্যারেন্টের ভেতরে কিন্তু চাইল্ডই আছে, তাই না? এটা হচ্ছে প্যারেন্ট ডিভ ঢাকা এবং চাইল্ড ডিভ হচ্ছে ধানমন্ডি। আচ্ছা, HTML এরকমই থাক, আমি এই ক্লাসগুলো সিলেক্ট করে CSS এ কিছু কাজ করবো। হ্যাঁ, তো এই ঢাকা ডিভটাকে আমি কল করছি, কল করে নিয়ে আমি style.css এখানে কল করছি, কল করে এখানে আমি বলছি কি বলছি, ঢাকা ঢাকা হ্যাঁ ঢাকা ডিভের উইথ দিই মনে করেন কত, দিই 300 পিক্সেল, WW 300 লিখে এন্টার দিলাম। হাইট মনে করেন 8, 300 লিখে এন্টার দিলাম, হাইট 300 পিক্সেল। তারপর একটু বর্ডার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিলাম 1 পিক্সেল, সলিড ব্ল্যাক। দেখি ঢাকা ডিভটি দেখা যায় কিনা। আমি একটু লাইভ সার্ভারে জিনিসটা ওপেন করে দেখি যে ঢাকা ডিভে জিনিসটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে বর্ডারটা দেখা যাচ্ছে, এটা ঢাকা ডিভ, তাই না?
দরকার হয় একটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমি যেটা করতে পারি, ঢাকা দেবে বললাম মার্জিন উপরে নিচে 20 পিক্সেল, ডানে বায়ে অটো, তাহলে উপরে নিচে 20 পিক্সেল, ডানে বায়ে অটোতে ঢাকা। ঢাকা দেবের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়? ব্যাকগ্রাউন্ড দিলাম লাইম গ্রিন হতে পারে, দিয়ে দিই সুন্দর কালার লাইম গ্রিন, শুধু লাইম গ্রিন দিয়ে দিই। হ্যাঁ, ওকে ওকে। আচ্ছা, এবার ঢাকার মধ্যে কে আছে? ঢাকার মধ্যে আছে হচ্ছে ধানমন্ডি। তাহলে আমি এখানে এইভাবে ডিল করি যে ঢাকা নামে একটা ডিপ আছে, দিয়েছে কে, তার ভেতরে একটা ডিপ আছে যেটার নাম হচ্ছে ধানমন্ডি। ঢাকার মধ্যে আছে ধানমন্ডি। ঢাকার মধ্যে যদি ধানমন্ডি থাকি তাহলে কি করতে পারে? তার মধ্যে একটা উইথ দিয়ে দিই, যেটার উইথ অবশ্যই ঢাকার থেকে কম, দিয়ে দিলাম 100 150। আচ্ছা, উনি খুব ইচ্ছা পোষণ করছে যে 150 দিন, তাহলে ওনার ইচ্ছা যদি পূরণ না করি উনি হয়তো মন খারাপ করবে, তাহলে আমরা কি চাই উনি মন খারাপ করুক? তাহলে আমরা 150 পিক্সেল দিয়ে দিই, উইথ দিলাম 150 পিক্সেল, হাইট দিয়ে দিলাম কত? 150 পিক্সেল। এটা দেখা যাবে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই। কি দেওয়া যায় ব্যাকগ্রাউন্ড কালার বলেন তো? সাদা, নীল, কালো, বেগুনি, নীল, একটা সুন্দর কালার ডি ও ডাবল ডি ডগার ব্লু, নীলটা দেখা যাচ্ছে, তাহলে সবুজের ভিতর। এখন আমার টার্গেট কি? এই নীল ডেফটাকে আমি প্যারেন্টের মধ্যে ইচ্ছা মতো নাড়াবো। সেজন্য আমার প্রথম সত্য প্যারেন্ট ডিফ কোনটা? এটা। চাইল্ড ডিফ কোনটা? ধানমন্ডি, তাই না? প্যারেন্ট ডিফ ঢাকা, চাইল্ড ডিফ ধানমন্ডি। প্যারেন্ট ডিফের মধ্যে আমি বলছি যে তোমার পজিশনকে রিলেটিভ। ওকে, এটা প্যারেন্ট ডিফের কোনো চেঞ্জ হলো না। একটা জিনিস চেঞ্জ হয়েছে, এখন ওর চাইল্ড কিন্তু ওর সাথে থাকবে, ওর কাছ থেকে বের হয়ে যাবে না। যখন আমি চাইল্ডের পজিশন অ্যাবসলিউট দেব সমস্যা নেই, কিন্তু ওর সাথে আছে। কিন্তু যখন আমি পজিশন প্যারেন্টের পজিশন রিলেটিভ এই যে কমেন্ট করে দিলাম, তার মানে এই কোডটুকু এখন কাজ করবে না, তাই না? তাহলে তার মানে প্যারেন্টের পজিশন রিলেটিভ নেই। এখন যদি আমি চাইল্ডে যাই, আচ্ছা, চাইল্ডের ভিতরে আমি দিয়ে দিলাম T20 মানে টপ 20 পিক্সেল, L20 মানে লেফট 20 পিক্সেল চাইল্ডের মধ্যে। দেখেন ও আর কোথায় আছে, কাকে ফলো করছে এখন? বডিকে ফলো করতেছে, তাই না? এই যে প্যারেন্টের মধ্যে আছে না, চাইল্ডের কনফিউজ যে আমার বডিটা, এই যে বডিটা, তাহলে আপনার একটু সন্দেহ হচ্ছে, কেমন যেন দেখলাম চোখ দেখে মনে হচ্ছে সন্দেহ হচ্ছে। এটা বডির ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই আপনাদের প্রিয় কালার ইয়েলো। এবার সন্দেহ দূর হয়েছে, বডির কালার কি? ইয়েলো। ও কাকে ফলো করতেছে? ইয়েলোটাকে ফলো করতেছে, তাই না? তাহলে হচ্ছে গিয়ে হ্যাঁ, একটু আলোকিত হয়েছে জায়গাটা, তাই না? প্রজেক্টরের আলোতে, হলুদ আলোতে পুরো রুম হলুদ আলোয় আলোকিত হয়ে গেছে। বাহির থেকে কেউ দেখলে মনে করবে রুমে বুঝে আগুন লাগছে। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই। তো চাইল্ডটাকে এখন বডির মধ্যে আছে না? আমি কার কালার হলুদ করছি? বডির কালার হলুদ করেছে না? তাহলে এখানে বডির কালার এই যে হলুদটা তুলে দিয়ে এটা বোঝানোর জন্য করেছি। ধানমন্ডি দিয়ে ফলো করতেছে বডিকে, যেটা আমাদের কাম্য ছিল না। আমাদের কাম্য ছিল ধানমন্ডি দিয়ে ফলো করবে ঢাকাকে, কিন্তু ঢাকার আবহাওয়ার টাকা উড়ে গেছে, ধানমন্ডি দিয়ে এখন ফলো করতেছে সোজা কথা বাংলাদেশকে, ঠিক আছে? কিন্তু ঢাকার যদি আবার পুরাতন পাওয়ার চলে আসে, ঢাকার কাছে আবার যদি টাকা চলে আসে, তখন ধানমন্ডি সরাসরি বাংলাদেশকে ফলো না করে ঢাকার আন্ডারেই থাকবে। ঢাকার টপ থেকে 20 পিক্সেল, ঢাকার লেফট থেকে 20 পিক্সেল জায়গা ছেড়ে তারপর আছে। আপনার টপের জায়গায় যদি বটম দেন তাহলে কি হবে বলেন দেখি শুনি। এখন ধানমন্ডি কোথায় থাকবে? নিচ থেকে 20 পিক্সেল উপরে উঠবে, লেফট থেকে 20 পিক্সেল আসছে, নিচ থেকে 20 পিক্সেল উপরে, ঢাকার নিচ থেকে লেফট থেকে 20 পিক্সেল।
এই বটম ঠিক থাকলে আমি লেফটের জায়গায় যদি রাইট দিয়ে দিই তাহলে জিনিসটা ডান থেকে 20 পিক্সেল ভেতরে আসছে আর লেফট থেকে বটম থেকে 20 পিক্সেল উপরে উঠেছে। দেন এটা যদি আমি এই রাইটের জায়গায় -20 পিক্সেল দিই, আমি তোলার সময় দেবো, আগে বুঝে নেন। হ্যাঁ, যত তোলার লাভ নেই, আগে বুঝে নেন, তোলার সময় দেবো আমি। ডান থেকে কি আরো ডানে চলে যাচ্ছে, আমি 20-এর জায়গায় যদি ওটা 150 অর্ধেক কত 75 দিয়ে দিই, তাহলে ডানের অর্ধেক আবার ধানমন্ডির অর্ধেক ঢাকার বাইরে চলে গেছে, ধানমন্ডির অর্ধেক ঢাকার ভেতরে চলে আসছে। কারণ আমি এটা কি রাইট থেকে মাইনাস দিয়েছি, প্লাস দিলে কি হইতো ভেতরের দিকে আসতো, ডান থেকে 75 পিক্সেল ভেতরে চলে আসছে। আমি যদি এটা মাইনাস দিয়ে দিই তাহলে ডান থেকে 75 পিক্সেল আরও ডানে বাইরে চলে গেছে। এইভাবে আমরা চাইল্ডের প্যারেন্ট ডিভের মধ্যে যে কোনো পজিশন অনুযায়ী বসাতে পারি। তাহলে এখন আপনাদের তুলার পালা, তুলেন। যে প্রবলেম পড়ে আমি HTML না হয় পাশে রেখে দিই, CSS-টা এই পাশে রাখি, তাই না? CSS এই পাশে, এই পাশে HTML, আমার মনে হয় পাশের এটা দরকার নেই, তারপরে এখন সমস্যা, জায়গাটা বেশি হচ্ছে না। এবার দেখে নেন একটা কাজ দিই, দেখি পারেন কিনা। হোভার ছিলেন না? হোভার করলে কি হয়, মাউস উপরে নিলে কিছু পরিবর্তন হয়, ঠিক আছে? হোভারে এই ডিমের কি বলে জায়গা পরিবর্তন হবে, এইটা কি পারা যাবে? কি বললাম, ধানমন্ডি ডিম আর এটা ঢাকা ডিম, ঢাকার উপর মাউস দিব, ধানমন্ডি ডিম নড়ে যাবে। যে কোনো জায়গায় নাড়ান, জাস্ট নাড়ান, সমস্যা নেই। চেষ্টা করেন, কোডগুলো দেখেন, বোঝার চেষ্টা করেন। যেমন আমি একটু ছোট জিনিস দেখাই, যে আমি ঢাকা ডিমের উপর কি করলাম, হোভার করলাম, ঢাকা ডিম লিখে কোলন দিয়ে কি দিলাম, হোভার, HOVER দিয়ে বললাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায়, হট পিঙ্ক। ঢাকা ডিম আমি চাচ্ছি ঢাকা ডিমের উপর যদি মাউস যায় তাহলে এর ভেতরে থাকা ধানমন্ডি ডিমের কিছু পরিবর্তন হবে। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম কে ইয়েলো দিয়ে দিলাম, তাহলে ঢাকা ডিমও চেঞ্জ হচ্ছে, ধানমন্ডি ডিমও চেঞ্জ হচ্ছে। আপনাদের টার্গেট কি, ধানমন্ডি ডিমটা একটু নড়ে হয়তো বাইরে আসবে বা নড়াচড়া করবে, সোজা বাংলা ধানমন্ডি ডিম। এইটা একটু 5 মিনিট সময় দিলাম, দেখি পারেন কিনা। বুঝতে পারছি কি চাচ্ছি? আপনার লাস্ট সিজনে কত? দেখেন হিস্ট্রিটা থাকার কথা তো। যাক, আবার নাম্বার বলেন। 1,000 পাই গেছি। আপনি মনে অফলাইনে মনে হয়, এখন অনলাইনে আসছে। সবাইকে দেখান আপনার কাজ, নিজে দেখান, আমরা দেখি। আবার বন্ধ করে আবার চালু করেন, এই কাজটা কেন করেন? আবার বন্ধ করে চালু করা, ব্রাউজারে যাবেন। আপনি দেখেন, আমি দেখাই, আপনি ছাড়েন। এখানে বললাম আপনার এটা কি হচ্ছিল, আউটপুটটা টপ থেকে লেফটে যাচ্ছে, তাই না? এটা কি রাইটে ছিল, রাইট 20 পিক্সেল, এটা লেফট 20 পিক্সেল। লেফটটা নিয়ে আমি রাইটে আরো 20 পিক্সেল মাইনাস দিয়ে দিলাম, সেভ করলাম। আমি কোনো লাইফ সেভার কিছু ক্লিক করলাম না, কাজ করো তো। আরে সেভ করলেই কাজ করে, মনের দোষ। আপনি কি করেন, ব্রাউজারটা যেটা কষ্ট ফিল করেন, যে এখানে একবার এইখানে আসবেন,
আবার এই যে ব্রাউজারে যাচ্ছেন যে এই কষ্টটুকু করতে চাচ্ছেন আপনি যাচ্ছেন এখান দিয়ে অটোমেটিক ব্রাউজার ওপেন হয়ে যায় এটা না তবে শর্টকাট ইউজ করেন অল্টার ট্যাব দিলে তো চেঞ্জ হয়ে যায় বাট এই যে বারবার এই যে ডকুমেন্ট এটা বারবার ওপেন হবে বারবার জিনিসটা আসছে তো সবাই আমার কোড দেখেন উনি যে এরকম চেঞ্জ করছে হ্যাঁ তো আমি যেটা করতেছি সেটা একটু দেখেন আমার রাইট -75 পিক্সেল হচ্ছে না আমার রাইট -75 পিক্সেল আমি রাইটটাই কন্ট্রোল করবো হ্যাঁ এইটার ওয়েট কত 150 অর্ধেক কত 75 আর এইটার ওয়েট কত প্যারেন্টের 300 300 থেকে 75 বাদ দিলে কত থাকে 225 থাকে তাহলে 225 যদি রাইটে যায় তাহলে ওর কি 75 হচ্ছে গিয়ে জি স্যার রিপোর্ট রাইট থেকে হচ্ছে লেফটে যাবে কত 275 আর নিজের উইথ কত 150 তার মানে 225 এর পর বাকি থাকে কত 300 হইতে 75 বাকি থাকে তার মানে ওর উইথ 300 তার মানে অর্ধেক ভিতরে 75 অর্ধেক বাহিরে এই যে এরকম হচ্ছে আচ্ছা তাই অর্ধেক বাইরে নিয়ে গেল আচ্ছা এই যে এই জিনিসটা আমি ধানমন্ডি রিভে একটা জিনিস দিয়ে দিই যে ধানমন্ডি রিভে তোমার যদি কোনো পরিবর্তন হয় ট্রানজিশন কিন্তু সব কিসে কাজ করে না মাথায় রেখে কিন্তু এই যে লেফট রাইটে কাজ করে যদি আপনি বুঝে করতে পারেন কিন্তু এক জায়গায় লেফট দিবেন আরেক জায়গায় রাইট দিবেন তাহলে কাজ করবে দেখেন আমি দুই জায়গায় রাইট দিছি এইখানেও রাইট দিছি ওভারেও রাইট দিছি তাই না এইখানে চেঞ্জ করতেছে যে তুমি অর্ধেক সেকেন্ড ধরে চেঞ্জ হবে 0.5 এস দিলাম এস মানে সেকেন্ড মাউস উপরে নিলাম যে ধাপ করে চেঞ্জ হচ্ছে তাই না স্লাইড হয়ে যাচ্ছে তাই না তো এই কাজটা যদি আপনি মনে করেন যে না আমি যদি লেফট -25 পিক্সেল দিই তাহলে তো একই জায়গায় যাওয়ার কথা কিন্তু রাইট থেকে লেফট দিলেন না এর জন্য ধাপ করে লাভ করবে বুঝছেন এখন ধাপ করে চলে যাচ্ছে না ধাপ করে চলে যাচ্ছে কিন্তু আপনি যদি জিনিসটা একটু হিসাব করে নর্মালেও রাইট আছে হোভারেও রাইট আছে আবার দিলেন ট্রানজিশন নতুন কোড কি শিখলাম ট্রানজিশন তখন জিনিসটা আস্তে করে গেল আস্তে করে আসছে ওকে তাহলে কোডটা একটু তোলেন আমার যেটা আমি করলাম দেখি ওনার কি কি সমস্যা হয়েছে এনিডেক্সটা দেন নাম্বার বলেন 105 076 আচ্ছা 243 মিনিমাইজ করেন আচ্ছা এবার ছেড়ে দেন শুধু সিএসএস দিচ্ছেন এইচটিএমএল কই এটা কোথায় এখানে সিএসএস কেন শুধু আপনি বেস করে খুঁজছেন খালি জায়গায় রাইট বাটন ক্লিক করে ওপেন কোড দিলাম মানে ওপেনই হয়নি একটা প্রবাদ বাক্য আছে না ঘোড়ায় গলক ওরকম হচ্ছে এটা HTML ওপেন হলো দেখি CSS করতে আসে নাকি আপনার CSS করতে আসে HTML টা আসে আগে থাকাই এটার নাম কি দেখছি এস্টুল মানে কি হাগু কিছু হয়েছে কিন্তু কোড ঠিক মতো কাজ করেনি কমপ্লিট না তাহলে কমপ্লিট করেন ওকে কিন্তু এই যে ওনার মতো এই কাজ করেন না একবার বন্ধ করবেন একবার চালু করবেন না স্যার আমি স্যার একবার আবার ব্রাউজারে আর রিলোড দেওয়া লাগে না এই এসি দেবেন আর ব্রাউজারে গিয়ে দেখবেন জাস্ট মনে করেন এটা গ্রিন আমি দিয়ে দিলাম হট পিঙ্ক ওকে
ব্রাউজারে আসছে আমার রিডার দেওয়া লাগছে না, হয় অল্টার ট্যাব একসাথে দিলে চেঞ্জ হয়ে যাবে, অথবা মনে না থাকলে যে নিচে একবার ব্রাউজারে যান আরেকবার হচ্ছে ইয়েস করে যান ব্রাউজারে লাইভ সার্ভার কিন্তু লাইভ চেঞ্জ করে রিডার দেওয়া লাগবে না, ঠিক আছে? করেন তাহলে আমি ছেড়ে দিলাম, আপনি একটা মতো করেন। আমার কোডগুলো দেখেন, দেখে তুলেন। আর হ্যাঁ, আমি তো অনেকখানি করে আসছি, এগুলো তুলবেন কেমনে? ছোট করবো একটু, আচ্ছা তাহলে মোটামুটি আসে। উপরে এটা একটু ডিফল্ট কোড তুলে ফেলেন। এনিডেক্স ডাউনলোড করে আমাকে এনিডেক্সে দেন, তাহলে সবাই দেখি কি প্রবলেম হয়েছে। 1059-977 ওনারটা সেম কেমনে? এই আমাকে লগ ইন করতে বলে কেন? টাকা চাচ্ছে এনিডেক্স। আমার কম্পিউটারে টাচ আমি 1059-392 মিনিমাইজ করেন। ওকে, মাউসটা ছেড়ে দেন। হ্যাঁ, কিছু থাকে না। আরে একটা ছোট্ট চিহ্ন দিল না, ছোট্ট একটা দুর্ঘটনা। এস এস নাই এখানে, তাকে আমি বের হলাম। ওকে চলেন, একটু ব্রেক দিলাম, ব্রেকের পরে আবার শুরু করি। হ্যাঁ, অনলাইনে স্ক্রিন শেয়ার করলাম অ্যান্ড অফলাইনে প্রজেক্টর শেয়ার করি। দেখেন, ওয়েবসাইটে নোট করার জন্য একটা ওয়েবসাইট আছে, মানে আপনার কোড নোট করার জন্য, প্রোগ্রামিং নোট করার জন্য। এটার নাম যেটা হচ্ছে নশন। হ্যাঁ, notion.so। এটাতে আমরা লগ ইন করতে পারি, জিমেল দিয়ে লগ ইন করে ফেলতে পারি। আপনারা যখন প্রথম এই ওয়েবসাইটে লগ ইন করবেন তখন দেখবেন যে পাশে এত কিছু থাকবে না। হ্যাঁ, আমার অনেকগুলো নোট আছে, এর জন্য আমার এখানে এত কিছু আছে। তো আমি একটা নতুন হচ্ছে কি আপনার কি বলে নোট খুলতে চাচ্ছি, তাহলে যে ওয়ার্ক স্পেসে সে নতুন একটা ক্লাস চিহ্ন দিলাম, নতুন নোট করব। এটা হচ্ছে সিএসএস রিলেটেড। হ্যাঁ, সিএসএস রিলেটেড নোট করব। ওকে দিলাম। দেন এটার আন্ডারে আমি কী কী করবো না করবো সব আমার কপি করে আসে, আমি একটু পেস্ট করে দিই। এইটা হচ্ছে আমার সিএসএস এর মধ্যে ফ্লেক্স বক্স রিলেটেড। হ্যাঁ, ফ্লেক্স বক্স রিলেটেড। সিএসএস থাকলো, সিএসএস এর মধ্যে আরও অনেক কিছু থাকতে পারে। হ্যাঁ, তো সিএসএস এর মধ্যে যে প্লাস চিহ্ন আছে, একটা প্লাস চিহ্ন দিয়ে আমি এইটা এখানে দিয়ে দেবো। এটা পেস্ট করছি, এটা এখানে দিয়ে এখানে বলি ফ্লেক্স। ফ্লেক্স রিলেটেড যাবতীয় কাজ আমার এখানে থাকবে। এটা চাইলে বড় করে দেখতে পারি, তাহলে দেখেন আমার এখানে একটা সিএসএস নামে একটা অপশন আছে, এটার ভিতরে ফ্লেক্স নামে আরেকটা অপশন আছে। আমি হয়তো কালকে পরশু গ্রিড নামে অপশন এখানে অ্যাড করে দেবো। তো এইটার সুবিধা কি, এইটা আমি শেয়ার করে দিয়ে এটা আমি পাবলিশ করে দিতে পারি। হ্যাঁ, বা কপি লিঙ্ক করে দিতে পারি। এইখানে
এখানে কপি লিঙ্ক ডুপ্লিকেট পাবলিশ টাবলিশ নেই, ইম্পোর্ট আছে, এক্সপোর্ট আছে, ডুপ্লিকেট আছে, দরকার নেই, সিম্পল টেক্সট, সাজেস্ট, স্মল টেক্সট, import export turn into like share যাই, পাবলিশের অপশন, এই যে পাবলিশ আছে, হ্যাঁ শেয়ারের যে শেয়ার অপশন আছে পাবলিশ আছে, তাহলে পাবলিশ দিয়ে দিই, পাবলিশ দিয়ে যে ভিজিট সাইটে দিই, হ্যাঁ এই যে সাইটটা আসছে এটা হচ্ছে কি আপনার সিএসএস রিলেটেড। আগের কোনো টপিক নেই, কারণ আগের টপিকগুলো ছোট টপিক। এখন যে টপিকটা ধরতে যাচ্ছে এটা মোটামুটি বড় একটা টপিক, ফ্লেক্স। এটা দিয়ে অনেক কাজ করে ফেলতে পারবে। বিশেষ করে এইভাবে চিন্তা করবেন, একটা প্যারেন্ট, তার ভিতরে একটা দুইটা বা অনেকগুলো চাইল্ড আমি আমার মতো সাজাবো, ডানে বায়ে উপরে নিচে যেখানে মন চাই নিব, ওয়ার্ডারিং করবো, এক লাইনে রাখবো, অথবা উপর থেকে নিচে দেবো, অথবা বাম থেকে ডান নেবো, অথবা ডান থেকে বায়ে নেবো, ফ্লোরটা ইচ্ছা মতো সাজাবো। সেই ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে এটা ইউজ হচ্ছে, হ্যাঁ। তো এখানে হচ্ছে গিয়ে আমি এখানে শেয়ার দিতে পারি, শেয়ার দেবো, লিঙ্কটা দিলেই হয়। লিঙ্কটা আমি আপনাদের কোথায় ক্লাসরুমে দিয়ে রাখি, হ্যাঁ। এইখানে আমি একটা নতুন কি বলে নতুন খুলবো না, দরকার নেই, সরাসরি যে হোয়াটসঅ্যাপ আছে, কোর্সার আছে, এইটা একটা নতুন ফাইল নিয়ে নিই। এটা হচ্ছে আপনাদের সিএসএস নোটস এখানে থাকবে। বিশেষ করে আজকে ফ্লেক্স ছিলাম, আরেকদিন গ্রিড দিব, এই দুইটা নোট মাস্ট থাকবে, হ্যাঁ। তাহলে এখন আমি কি করতে চাই, একটা ম্যাটেরিয়াল খুলি, এটার ভিতরে কোনো টপিক না দিয়ে এখানে বলি আমি সিএসএস নোট, তাহলে এটা নোট হিসাবে থাকলো। আমি এটা লিঙ্কটা আপনাদের এখানে শেয়ার করে দিলাম। এটা যখন আমি দিলাম, তাহলে আপনারা এটা ক্লিক করে যে সিএসএস নোট এই ওয়েবসাইটে ক্লিক করে এই নোটে চলে আসতে পারবেন। এখানে যে ফ্লেক্সে ক্লিক করলে ফ্লেক্স বক্স রিলেটেড যাবতীয় বিশাল কাজ আছে, এইটা আমরা এই মুহূর্তে করতে যাচ্ছি। আমার 30টা পয়েন্ট, একটা পয়েন্ট 1 মিনিট কথা বললেও তো 30 মিনিট যাবে, 1 মিনিট কথায় তো হবে না। ফ্লেক্সবক্স কি? ফ্লেক্সবক্স সিএসএস একটি শক্তিশালী লেআউট মডিউল যা কন্টেইনারের মধ্যে এলিমেন্টগুলোকে খুব সহজে সজ্জিত ও অ্যালাইন করতে সাহায্য করে। কন্টেইনার বলতে বড় ডিভটা বা প্যারেন্ট ডিভটা বোঝাচ্ছে, আর ভেতরের এলিমেন্টগুলো হচ্ছে চাইল্ড ডিভগুলোকে বোঝাচ্ছে। ওকে, সেগুলো আমি সাজাবো, অ্যালাইন করবো, এগুলোভাবে হেল্প করতেছে। তো ফ্লেক্সবক্স কন্টেইনার এবং ফ্লেক্স আইটেম, এটা একটু বোঝার চেষ্টা করি যে প্যারেন্ট ডিভটা হচ্ছে ফ্লেক্স কন্টেইনার, আর চাইল্ড ডিভগুলোকে আমি ফ্লেক্স আইটেম হিসাবে চেনার জন্য, যেমন আপনাকে আমি একটা নাম ধরে চিনতে পারি, অনেকে অনেক নাম ধরে চিনতে পারি। এখানে ফ্লেক্স কন্টেইনার কোনটা, বড় ডিভটা, আর ফ্লেক্স আইটেম কোনটা, তার আন্ডারে যে চাইল্ডগুলো এটা আমি চিনতে চাচ্ছি, এগুলোকে আমি আইটেম বলতে পারি। এক্সাম্পল হচ্ছে এরকম, জাস্ট দেখুন ক্লাস সিএসএ কন্টেইনার এটা। আবার সিএসএস এ কলও করেছে, কি করেছে, কন্টেইনার ডিভটাকে কল করে তাকে কি দিয়েছে, ডিসপ্লে ফ্লেক্স, আর চাইল্ড ডিভগুলা এটা ফ্লেক্স 1 ফ্লেক্স আইটেমের পন্থবৃদ্ধি, যাই হোক এখানে ফ্লেক্স 1 দিয়েছে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছে, যাই হোক সমস্যা নেই। আমি না হয় আপনাদের সুবিধার্থে একটা এই এইচটিএমএলটাকে, যে এখানে কপির আইকনও আছে দেখছেন, কপি করে ফেলে এখানে আমি জিনিসটাকে পেস্ট করে দিই, অল্টার শিফট এফ দিয়ে জিনিসটাকে ফরম্যাট করে দিই, যে কন্টেইনার আইটেমে কন্টেইনারের ভেতরে 3টা চাইল্ড ডিভ যেগুলো আমি আইটেম নামে ক্লাসের মধ্যে রেখেছি। এবার কন্টেইনার ক্লাসটা সিএসএসটা যদি এখানে কল করি, এখানে আমি বাংলা কমেন্ট করে দিচ্ছি, দরকার নেই। প্রথমটা দিচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, দ্বিতীয়টা দিচ্ছে কি ফ্লেক্স 1, প্যারেন্ট দিচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার দিয়েছে। আইটেম প্রত্যেকটাতে ফ্লেক্স 1 দেওয়া আছে। তাহলে আমি যদি আউটপুটে চাই,
এর ভিতরে যে আইটেম 1 আসছে, আইটেম 2 আসছে, আইটেম 3 আসছে, আমি চাইলে ডিসপ্লে ফ্লেক্স দিলে একটা কাজ করতে পারি। আমি গ্যাপ নামে একটা প্রপার্টি ইউজ করতে পারি, বললাম 20 পিক্সেল। ভেতরে গ্যাপ পড়ছে, কেন ফ্লেক্স 1 দিলাম, ফ্লেক্স 1 দিলাম না। কনফারেন্স রুমে কোনটা স্যার? পাশেরটাই। ফ্লেক্স 1 দিলাম, তাহলে পুরো উইথ নিচ্ছে। নাই ওদের রিকোয়েস্ট এবং আপনাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা ওদের ওকে। আর এটা যদি আমি উঠাই দিই তাহলে হচ্ছে এটা পুরোটা বড় হয়ে আসছে। ফ্লেক্স 1 দিলাম না, আমি এখানে ডিসপ্লে ফ্লেক্স দিলাম। আমি কন্টেনার একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, হচ্ছে লাইট ব্লু। দেখা যায় এটাও লাইট ব্লু, এটাও লাইট ব্লু, লাইট। আচ্ছা, শুধু ব্লু দিয়ে দিলাম। আইটেম 1, আইটেম 2, আইটেম 3, এর ভিতরে কোনো উইথ দিছি, কোনো উইথ দেই নেই। উইথ না দেওয়ার কারণে ও ওই পর্যন্ত আসছে। ওকে। আর আমি যদি এখানে ফ্লেক্স 1 দিয়ে দিই তাহলে তার মানে হচ্ছে গিয়ে ও পুরোটা নিয়ে নিচ্ছে। অথবা ফ্লেক্স 1 না দিয়ে আমি যদি এখানে বলি যে উইথ 100%, তাও সে পুরোটা নিয়ে নিচ্ছে। উইথ 100% এইটা দিতে পারি, অথবা ফ্লেক্স 1 দিয়ে দিতে পারি। তাহলে ফ্লেক্স 1 দিলে মানে ও কি একটা জায়গা নিবে, ফুল জায়গা নিবে, মানে নিজে একটা ঘর, পুরোটা জায়গা দখল করার চেষ্টা করব। দরকার হয় আমি কন্টেনার একটা প্যাডিং দিয়ে দিই যে 20 পিক্সেল, অ্যান্ড চারপাশে একটা 20 পিক্সেল প্যাডিং আসছে না কন্টেনারে। আর চাইল্ডগুলোর মধ্যে কি একটা গ্যাপ আসতেছে। তা ফ্লেক্স 1 দিলে মানে তুমি যতখানি জায়গা পাও ততখানি জায়গা নিয়ে নাও ভেতরে। আর ফ্লেক্স 1 যদি না দেয় আমি সেটা ইউজ করছি। এবার করে আসি। হ্যাঁ, ইমিডিয়েট চাইল্ড অনলি, এই পয়েন্টটা মানে বোঝাচ্ছে যে এই যে কন্টেনারের ভিতরে আইটেমগুলো আছে, হ্যাঁ, এই আইটেমগুলো শুধুমাত্র ওই যে কন্টেনারের যে ইমিডিয়েট চাইল্ড সেখানে কাজ করবে, চাইল্ডের চাইল্ড কাজ করবে না। মানে সোজা বাংলায় যদি বুঝতে চাই, আমার সম্পত্তি আমার মনে করেন বাচ্চা কাচ্চারা পাবে, আমার নাতিপুতিরা পাবে না, ওরা তাদের প্যারেন্টেরটা পাবে, ঠিক আছে? আমারটা আমার চাইল্ডের কাছে যাবে। দেন যদি ওরা যা করে ডাজন্ট ম্যাটার। এখানে ফ্লেক্সের ফ্লোটা হচ্ছে এই পর্যন্ত যে প্যারেন্টের চাইল্ড, মানে প্যারেন্টের যে প্রভাবটা, ফ্লেক্সের প্রভাবটা এটা চাইল্ডের উপর পড়বে, ইমিডিয়েট চাইল্ডের উপর পড়বে। চাইল্ডের চাইল্ড যেটা যেটা বাংলা আমরা নাতিপুতি বলি সেখানে পড়বে না। ওকে, বুঝাতে পারছি? এটাই হচ্ছে গিয়ে মূল লক্ষ্য। আচ্ছা, ফ্লেক্স বক্স অ্যাক্সেস বা বাংলা কি বলে এটাকে অক্ষ বলে। আমি যদি একটু এঁকে বুঝাই, দুইটা অক্ষ চিন্তা করবেন। একটা হচ্ছে এটাকে বলে এক্স অক্ষ বরাবর, যারা গ্রাফের অঙ্ক করেছেন তারা হয়তো চিনবেন এক্স অক্ষ। আরেকটি হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। হ্যাঁ, এক্স অক্ষ বরাবর আর একটা ওয়াই অক্ষ বরাবর। তো এখানে ফ্লেক্সের মধ্যে দুইটা, একটা হচ্ছে বাই ডিফল্ট থেকে এটা হচ্ছে রো ওয়াইজ, বাম থেকে ডানা যেটা সেটাকে রো বলে, আর উপর থেকে নিচে এটাকে কলম। তাহলে আপনি ফ্লেক্স রোকে ফ্লেক্স কলমে কনভার্ট করে ফেলতে পারেন। যে আমার ফ্লোটা দেখেন আমার বাম দিকে যাচ্ছে না জিনিসটা,
আমি যে কোডিং করেছি এখানে আমার ফ্লোটাকে বাম থেকে ডানে যাচ্ছে না ফ্লোটা, কিন্তু আপনি চাইলে ডান থেকে বামেও করতে পারেন, আপনি চাইলে উপর থেকে নিচে করতে পারেন। এর জন্য আপনার অ্যাক্সেসটা চিনতে হবে। একটা হচ্ছে এক্স অ্যাক্সেস আর একটা বলতে পারেন ওয়াই অ্যাক্সেস, একটা হচ্ছে রো ওয়াইজ আর একটা কলাম ওয়াইজ। এটাই বোঝাচ্ছে এখানে। এই যে ফ্লেক্স ডিরেকশন, এই প্রপার্টিটা ইউজ করছে রো, বাই ডিফল্ট রোই থাকে, এটা লেখা লাগে না অ্যাকচুয়ালি। আপনি চাইলে এটা চেঞ্জ করে ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিতে পারেন, কলাম লিখে দিবেন। উপর থেকে নিচে। বাই ডিফল্ট বাম থেকে ডানে যাচ্ছে, রো রিভার্স করে দিলে ডান থেকে বাইরে আসবে। ভ্যালুটা কি বলছে? ফ্লেক্স ডিরেকশন রো রিভার্স, তখন জিনিসটা ডান থেকে বাইরে আসবে। যদি বিশ্বাস না হয় তাহলে একটু করে দেখি। দেখেন আইটেম নাম্বার আগে কি আইটেম 1 বাম দিকে ছিল, আর আইটেম 1 কোন দিকে গেছে? ডান দিকে গেছে। এইভাবে আমরা করতে পারি। হ্যাঁ, কমেন্ট করে রাখি, কলাম আছে, রো আছে, আমরা একটু সামনে বাড়ি। ফ্লেক্স মডিউল, এই ওয়ার্ড যদি ফ্লেক্সবক্স মডিউল এই ওয়ার্ড যদি শুনেন, এইটা টোটাল যে আমার যে ডিসপ্লে ফ্লেক্স এই লেআউটটাকে এই বা এইটার কি আর কি ইয়া করতেছে, কি বলে, প্রেজেন্ট করতেছে। হ্যাঁ, ফ্লেক্স মডিউল, ফ্লেক্সবক্স মডিউল মানে টোটাল জিনিসটাকে একটা মডিউল বলতেছে। হ্যাঁ, তেমন কিছু নেই, এটা কিওয়ার্ড পেয়েছি তো এই জন্য জাস্ট রেখে দিয়েছি নোটের মধ্যে। ফ্লেক্স বক্স মডিউল এমন একটি লেআউট মডেল যা কন্টেনারের মধ্যে এলিমেন্টগুলোর স্থান এবং অ্যালাইনমেন্ট নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এটা হচ্ছে ফ্লেক্সবক্স মডিউল। প্যারেন্ট প্রপার্টিস কোনগুলা? ডিসপ্লে, যেমন আমরা একটা ইউজ করেছি, এটা কি ডিসপ্লে গ্রিড, ফ্লেক্স ডিসপ্লে গ্রিড। ফ্লেক্স ডিরেকশন, এটা একটা প্যারেন্ট প্রপার্টিস। ফ্লেক্স ডিরেকশন আছে, জাস্টিফাই কন্টেন্ট আছে, অ্যালাইন আইটেমস আছে। হ্যাঁ, আমি একটা কাজ করি, ফ্লেক্স ডিরেকশনটা ইউজ করি। ফ্লেক্স ডিরেকশন যেটা রো, আচ্ছা রো রিভার্স দিয়ে দিই, এখানে ফ্লেক্স 1টাও তুলে দিই। দেখেন আমার জিনিসগুলো ছোট হয়ে যাচ্ছে না? ছোট হয়ে যাচ্ছে, যতখানি জায়গা নিয়েছে ততখানি। এখানে বললাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, আরেকটা বললাম অ্যালাইন আইটেমস সেন্টার। তাহলে দেখেন জিনিসগুলো উপরে নিচে ডানে বায়ে মাঝখানে চলে আসবে, জাস্ট এই কোডটা। আর আপনি যদি এখানে ফ্লেক্স 1 দিয়ে দেন তাহলে জিনিসটা আবার বড় হবে, তাই না? সমস্যা নেই, কিন্তু এইটা হচ্ছে যে আপনার জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার, এইটা আমি এইভাবে ইউজ করতে পারি। জাস্টিফাই কন্টেন্ট কিন্তু আরও আছে, এই ভ্যালুটা চেঞ্জ করবে যে সেন্টারের জায়গায় জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিলে জিনিসটা কি পাওয়া যাবে, জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিলে চাইল্ডগুলা কি ডান দিয়ে চলে আসবে। একটু যদি বুঝাই, একটু একে বুঝাই। এইটা হচ্ছে কি আমার এটা ডেফ, এটা তার চাইল্ড ডেফ। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট এন্টার, প্যারেন্টে দিলাম ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট এক্স অ্যাক্সেস বরাবর নর্মালি কাজ করে। হ্যাঁ, তাহলে জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দিলে বায়ে থাকবে, জাস্টিফাই কন্টেন্ট এন্ড দিলে ডানে থাকবে, আর জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে ডানে বায়ে এক্স অ্যাক্সেস বরাবর মাঝখানে থাকবে। আর অ্যালাইন আইটেম হচ্ছে উপরে নিচে, অ্যালাইন আইটেম স্টার্ট দিলে উপরে থাকবে, অ্যালাইন আইটেম সেন্টার দিলে নিচে থাকবে, অ্যালাইন আইটেম সেন্টার দিলে মাঝখানে থাকবে। এর জন্য আমি এখানে দুটা দিচ্ছি, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার। আশা করি বুঝতে পারছি। একটু ব্রেক দিচ্ছি কারণ হচ্ছে পাশের রুমে ডাকছে আবার, একটু সেখান থেকে আসি। আচ্ছা, নর্মালি কিন্তু আমি প্যারেন্ট দিয়েই চালগুলাকে কন্ট্রোল করি। হ্যাঁ, এই যে প্যারেন্টের যে ইম্পর্টেন্ট টপিকগুলো বললাম না, ফ্লেক্স ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, এইগুলো দিয়েই নর্মালি আমি কাজ সেরে ফেলি। কিন্তু চাইল্ড দিয়েও কাজ করা যায়, অবশ্যই দেখতে হবে সেটা, তাই না? আচ্ছা,
ডিসপ্লে একটা আছে ব্লক আর একটা হচ্ছে ইনলাইন। একটু রিয়েল লাইফ উদাহরণ দিই, এটা যেটা আছে আমি আগেও বলছি যে এলিমেন্টগুলো একটা লাইন পুরাটা দখল করে রাখে, নিচে নিচে আসে অটোমেটিক, যেমন H1 ট্যাগ, পি ট্যাগ, এগুলা দেখবেন একটার পরে আরেকটা আসতেছে নিচে নিচে, এগুলাকে আপনি ব্লক এলিমেন্ট বলবেন। আর যে এলিমেন্ট দেখবেন যে একটা লাইনে আসে, যেমন অ্যাঙ্কর ট্যাগের পাশে যদি একটা ইমেজ ট্যাগ দেন, দুইটা দেখবেন পাশাপাশি এক লাইনে চলে আসছে, এই এলিমেন্টগুলোকে আপনি ইনলাইন এলিমেন্ট বলবেন, সোজা, একদম সোজা, তাই না? আচ্ছা, দেন যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে ফ্লেক্স ডিরেকশন। ফ্লেক্স ডিরেকশন এটা তো আমি দেখালাম, ফ্লেক্স ডিরেকশন রো আছে, কলাম আছে, রো রিভার্স আছে, আর কি আছে, কলাম রিভার্স আছে, এটা এই মাত্রই দেখাচ্ছি, তাই না? আচ্ছা, ফ্লেক্স র্যাপ এটা মাঝে মধ্যে লাগে, এই এখানে একটা জায়গা নিচ্ছে না, মাঝে মধ্যে এরকম হবে, জায়গা নিতে 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 জায়গা শেষ। হ্যাঁ, একটু আমি মনে করেন আইটেমের একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে দিলাম, ওয়েট 100% না, আমি একটা ওয়েট দিয়ে দিলাম, মনে করেন 300 পিক্সেল, ও সুন্দর মতো 300 পিক্সেল নিচে সমস্যা নাই। আমি দিয়ে দিলাম 900 পিক্সেল, তাহলে কিন্তু পুরোপুরি 900 নিতে পারে নাই। আমি যদি এখানে বলি হচ্ছে 1800 পিক্সেল, পারছে? পারি নাই, 900ই ধরেন। প্রবলেমটা হয়েছে কি বলি, ফ্লেক্সের বৈশিষ্ট্য হচ্ছে ও যখন একটা রোয়ের ভিতর থাকে, চাইল্ডগুলোকে চাপ দিয়ে হলেও ওই জায়গার মধ্যে রেখে দেয়, এক্সট্রা জায়গা নেয় না। ওকে, তো আমি যখন উইথ 900 পিক্সেল দিয়েছি, আমি বললাম যে ভাই তোমার যদি জায়গা না থাকে, ফ্লেক্স র্যাপ বাই ডিফল্ট থাকে নো র্যাপ, আমি এটাকে র্যাপ করে দেব। র্যাপ মানে কি, মোড়ানো, এরকম কিছু, জায়গা শেষ, নিচে চলে আসে। র্যাপিং পেপার চিনি না আমরা, যখন গিয়েছি র্যাপিং করে মোড়াই দিই, এখানে সেই কাজটা, আমার জায়গা নেই, ঘুরে নিচে চলে আসে। এইটা দেখেন, আইটেম 1 আইটেম 2 জায়গা নেই, পরের আইটেমটা কি পরের লাইনে চলে গেছে না? এইটা হচ্ছে ফ্লেক্স র্যাপের একটা কাজ। যদি ফ্লেক্স র্যাপ না দিতাম তাহলে চাপটা খেয়ে ওই জায়গার মধ্যেই এটা যেত, চাপ খেয়ে। আর যদি ফ্লেক্স র্যাপ দিয়ে দিই তাহলে র্যাপ হলো, আর যদি নো র্যাপ দিই, নো র্যাপ লেখা যেই কথা, না লেখা একই কথা। ফ্লেক্স র্যাপ এটাই কেটে দিয়ে কন্ট্রোল স্পেস, এই যে নো র্যাপ, মাঝখানে ড্যাশ থাকবে না, সরি, এরকম হবে। তো এইভাবে আমরা করতে পারি ফ্লেক্স র্যাপের কাজ। আমার একটা র্যাপইটা ভালো লাগে, আমি র্যাপ দিয়ে দিই, তবে আমি এদিকে নির্দিষ্ট উইথ দিলাম না। হ্যাঁ, যতখানি আছে ততখানি নেই। ওকে, এই ছিল ফ্লেক্স র্যাপের একটা হচ্ছে গিয়ে কাজ। হ্যাঁ, ফ্লেক্স ফ্লো, ফ্লেক্স র্যাপ, ফ্লেক্স ফ্লো কি তাহলে? ফ্লেক্স ফ্লো হচ্ছে গিয়ে ফ্লেক্স ডিরেকশন এবং ফ্লেক্স র্যাপ, এই দুটার সমন্বয়, আর কিছু না। একটা কোড বিভিন্ন ভাবে লেখা যেতে পারে, আমি এখানে দুইটা কাজ একটা এসে করতে পারি, একটা হচ্ছে ফ্লেক্স ডিরেকশন আর একটা হচ্ছে ফ্লেক্স র্যাপ। এই দুটো হচ্ছে ফ্লেক্স ফ্লো দিলে আমি হচ্ছে রো র্যাপ দুটা একসাথে করতে পারি। যেমন আমার এখানে যে ফ্লেক্স ডিরেকশন আছে রো রিভার্স, আর ফ্লেক্স র্যাপ কি আছে র্যাপ, তো এই দুইটাই আমি কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দিয়ে আমি এখানে বললাম ফ্লেক্স ফ্লো, কি FLEX, ফ্লেক্স ফ্লো, দেখা যায় ফ্লো, ফ্লেক্স ফ্লো একটা দিলাম হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, রো রিভার্স, একটা দিয়ে দিলাম হচ্ছে র্যাপ। দুইটার কাজ একসাথে হয়ে যাবে এখানে। হ্যাঁ, দুইটার কাজ একসাথে হয়ে যাবে, এটা হচ্ছে ফ্লেক্স ফ্লো এর কাজ। জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেম, সেটা তো দেখাইছি। এইটার একটা জিনিস যে মাঝখানে আবার রো কেন লিখছি জানেন, এই জিনিসটা ঘুরে যায়, অ্যাক্সেস ঘুরে যায়। আমি কি বুঝলাম, জাস্টিফাই কন্টেন্ট নর্মালি এই যে একেও বুঝেছিলাম ডানে বাঁয়ে কাজ করে, তাই না? জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট মানে বাঁয়ে থাকবে, জাস্টিফাই কন্টেন্ট এন্ড মানে ডান, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে ডানে বাঁয়ে অ্যাডজাস্ট করে মাঝখানে অ্যালাইন আইটেম চুপ করে নিচ্ছে।
যদি আপনার ফ্লেক্স ডিরেকশন আপনি চেঞ্জ না করেন, ফ্লেক্স ডিরেকশন কি কলাম আছে রো আছে, কলাম রিভার্স রো রিভার্স, আপনার ফ্লেক্স ডিরেকশন নর্মালি কি থাকে রো থাকে তাই না, আপনি এটা ফ্লেক্স ডিরেকশন দিয়ে দিলেন কলাম, প্রবলেম হয়ে যাবে। তখন এক্স অ্যাক্সেস বরাবর জিনিসটা কাজ করে, তখন ওয়াই অ্যাক্সেস বরাবর জিনিসটা কাজ করে। ফ্লেক্স ডিরেকশন কলাম যখন দেবেন তখন আপনি যখন জাস্টিফাই কন্টেন্ট স্টার্ট দেবেন তখন জিনিসটা উপরের দিকে থাকবে, তখন আর ডানে বায়ে থাকবে না, তখন জাস্টিফাই কন্টেন্ট উপরে নিচে কাজ করবে। এবং অ্যালাইন আইটেমস বা অ্যালাইন কন্টেন্টও ইউজ করা যায়, সেগুলো তখন আর উপরে নিচে কাজ করবে না, তখন সেটা ডানে বায়ে কাজ করবে। তার মানে শর্তটা কি, জাস্টিফাই কন্টেন্ট ডানে বায়ে না কাজ করে উপরে নিচে কাজ করবে, শর্ত হচ্ছে আপনি ফ্লেক্স ডিরেকশন কলাম করে দেবেন, তখন গিয়ে এই কাজটা হবে। ঠিক আছে, এর জন্যই নোটে গিয়ে দেখবেন যে এখানে যে অ্যালাইন আইটেম সেটা কি রো ওয়াইজ বলা আছে, রো ওয়াইজ দিলে সে ডানে উপরে নিচে কাজ করবে। আর যদি ঘুরে দেন ডিফল্ট রো থেকে জাস্টিফাই কন্টেন্ট। আচ্ছা, অ্যালাইন আইটেম এটা হচ্ছে বেজ লাইন, এটা হচ্ছে একটা লাইন বরাবর কাজ করে, হ্যাঁ বেজ লাইন উপরের লাইন বরাবর নর্মালি কাজ করে, তো এটা হচ্ছে অ্যালাইন আইটেমস বেজ লাইন। এইখানে প্রচুর উদাহরণ আছে, যে মজিলা developer.mozilla.com, এখানে এই যে দেখেন অ্যালাইন আইটেমস আমি দিলাম ফ্লেক্স স্টার্ট উপরের দিকে থাকতেছে তাই না, অথবা আমি শুধু স্টার দিলাম তাও উপরের দিকে থাকবে। যে অ্যালাইন আইটেমস আমি দিলাম সেন্টার, তাহলে দেখেন মাঝখানে দিয়ে থাকতেছে না জিনিসটা। অ্যালাইন আইটেমস আমি দিয়ে দিলাম এখানে কি বেজ লাইন, তাহলে দেখেন উপরের লাইন বরাবর, সর্বোচ্চ উপরের লাইন বরাবর একটা সেন্টার রেখে বেজ লাইন বরাবর চলতেছে। এইটা হচ্ছে গিয়ে আপনার অ্যালাইন আইটেমস বেজ লাইন। এই জিনিসটা আপনি যখন এখানে চেঞ্জ করতেছেন তখন জাভাস্ক্রিপ্ট একটা রিকোয়েস্ট নিচ্ছে, নিয়ে সেইখানে যে সিএসএসটা চেঞ্জ করে দিচ্ছে রিকোয়েস্ট অনুযায়ী। এইটা সিএসএস দিয়ে পারবেন না, এটা অবশ্যই জাভাস্ক্রিপ্ট লাগবে। চেঞ্জ হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সেফ অ্যান্ড আনসেফ অ্যান্ড, ওরে বাবারে, ফার্স্ট বেজ লাইন স্ক্র্যাচ দিলে তো নর্মালি থাকে। এইটা ছিল হচ্ছে বেজ লাইন, আমি উদাহরণ দিয়ে দিলাম। তাহলে অ্যালাইন আইটেমস নিয়ে আশা করি আর কনফিউশন থাকার কথা না, থাকলেও ওইটা আপনি দেখে নেবেন। হ্যাঁ, অ্যালাইন আইটেমস দেখেন আবার কলম ওয়াইজ, তার মানে কি ফ্লেক্স ডিরেকশন রো দিলেন একটা ডিফল্ট, ওইটা ফ্লেক্স ডিরেকশন রো তো নর্মালি লেখা লাগে না, কিন্তু ফ্লেক্স ডিরেকশন কলম যদি লেখেন তাহলে তো উপর থেকে নিচে হয়ে গেল, অ্যাক্সেস চেঞ্জ হয়ে গেল, তখন অ্যালাইন আইটেমস চেঞ্জ হয়ে যাবে। চাইল্ড প্রপার্টিস নিয়ে এখন কাজ শুরু করছে। হ্যাঁ, চাইল্ড প্রপার্টিসের মধ্যে কি আছে, ওয়ার্ডার আছে, ফ্লেক্স গ্রো আছে, ফ্লেক্স স্ট্রিং আছে। তো ওয়ার্ডার কি করে, কোনটা আগে আসবে কোনটা পরে আসবে, এটা হচ্ছে কি ওয়ার্ডার দিয়ে বলে দিতে পারে। হ্যাঁ, যেমন আইটেমের ভিতরে আমি এখানে যদি এখানে দিচ্ছে ওয়ার্ডার ওয়ান, এটা লাভ কি, তিনটা আইটেমের জন্য তিনটা আলাদা ওয়ার্ডার দেওয়ার দরকার ছিল না, সবই যদি ওয়ার্ডার ওয়ান হয়ে যায় তাহলে এরকমই থাকবে। আচ্ছা, ফ্লেক্স ডিরেকশন রো রিভার্স তাহলে আমি রোই দিয়ে দিই, হ্যাঁ রো দিয়ে দিই অ্যাক্টিভিটি। তো আমি বললাম হচ্ছে গিয়ে আইটেমস তো তিনটা আছে, আইটেমের ভিতর অথবা কন্টেনারের ভিতর, কন্টেনারের ভেতর যে আইটেম আছে, হ্যাঁ আইটেম, তার ভিতরে ফার্স্ট চাইল্ড আপাতত দেখি কাজ হয় কিনা। ব্যাকগ্রাউন্ড দিলাম লাইট গ্রে, আচ্ছা চেঞ্জ হয়েছে, হ্যাঁ চেঞ্জ হয়েছে, হালকা তো তুমি কম করে, আরও আপনাদের প্রজেক্টের অবস্থা 12টা। তো যাই হোক, লাইট গ্রের জায়গায় আমি দিয়ে দিলাম মনে করেন হট পিঙ্ক, এবার চেঞ্জ হচ্ছে তাই না, কয়দিন পর প্রজেক্ট থাকবে না। এই যে অনলাইনে যেমন আমি এনিডেক্সে আপনাদের পিসিতে ঢুকতেছি, অনলাইনে আপনি আমার স্ক্রিন দেখতে পারবেন আপনার পিসিতে বসে। মিটেও হইতে পারে, জুমেও হইতে পারে, ইউটিউব লাইভেও হইতে পারে। ইউটিউবে স্যার হওয়ার সম্ভাবনা বেশি। ইউটিউবে? হ্যাঁ স্যার। ইউটিউবে স্যার ইউটিউবে স্যার টাকা পাওয়া যাবে স্যার।
ইউটিউবের এখন আমি তো লাইভ ক্লাসে কয়টা গেছিলাম দেখি আওয়ার কাউন্ট করে না, আওয়ার কাউন্ট না করলে দিব না। ইউটিউবে হচ্ছে কি আপনার কি বলে দিলে ভালো, একেবারে এইচডি কোয়ালিটি আসে, বুঝছেন? ইউটিউবে এইচডি কোয়ালিটি আসে, কিন্তু হচ্ছে কি আপনার ইউটিউবে একটু দেরিতে আসে, গুগল থেকে আবার একদম ফিক্সড টাইমে আসে, বুঝছেন? জুমে হইতে পারে, জুমে আবার সুবিধা হচ্ছে আমি আবার এখান থেকে কোনো এনিডেক্স লাগবে না, ডাইরেক্ট জুম দিয়ে আপনার পিসিটা ঢুকিয়ে দিতে পারবো, ঠিক আছে? ওকে, আসেন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে কি করতে চাচ্ছি, এটা চেঞ্জ হচ্ছে তাই না? তো আমি এরকম ফার্স্ট চাইল্ড নিতে পারি, আরেকটা নিয়ে নিলাম লাস্ট চাইল্ড, যদিও আমি হচ্ছে গিয়ে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব না, লাস্ট চাইল্ডও নীল হয়ে গেছে। আরেকটা দিয়ে দিই যে NTH চাইল্ড, এটা কত নম্বর চাইল্ড? 2, তাহলে তিনটাই গোলাপি হয়ে গেছে তাই না? আমি এখানে বলতে যাচ্ছি তো ভাই তোমার এটা অর্ডার অর্ডার কত? প্রথমটা দিয়ে দিলাম 2 নম্বরে, 3 নম্বরেরটা দিয়ে দিলাম আপনার কততে? 3 নম্বরটা দিয়ে দিলাম 1 নম্বরে, আর 2 নম্বরটা দিয়ে দিলাম 3 নম্বরটাই খালি আছে ঘর, তাই না? এটা কিছু হয় কিনা দেখছেন, চেঞ্জ হয়ে গেছে। তাহলে প্রথমটা 1 নম্বরে ছিল, হয়ে গেছে কত নম্বরে? 2 নম্বরে। দ্বিতীয়টা 2 নম্বরে ছিল, চলে গেছে কত নম্বরে? 3 নম্বরে। 3 নম্বরটা আবার কত নম্বর পজিশনে চলে আসছে? 1 নম্বরে চলে আসছে। তাহলে এইভাবে হচ্ছে কি আমরা চাইলে কি করতে পারি, পজিশন চেঞ্জ করে ফেলতে পারি। ওকে, তাহলে ওয়ার্ডারটা তো গেল, ওয়ার্ডারটা যাওয়ার পরে কি করতে পারি? ফ্লেক্স গ্রো প্রপার্টি, এটা কি আইটেমকে তার পছন্দ অনুযায়ী স্থান বাড়ানোর সুযোগ দেয়। ফ্লেক্স গ্রো 2 দিয়ে দেখি তো, মনে করেন NTS চাইল্ড 2 যেটা, সেটা ওয়ার্ডার 3 নম্বর আছে তাই না? ফ্লেক্স গ্রো 2 দিয়ে দিলাম, ও মা গৌরে, ফ্লেক্স গ্রো 1 দিয়ে দিই, এইটা দিয়ে দিলাম ফ্লেক্স, প্রথম 2 নম্বর যেটা, এটা 1 নম্বর প্রজেক্ট 2, এটা ফ্লেক্স গ্রো 1, দুইটা মারামারি রাখছে, এখানে বলে দিই 2। ও দেখছেন 2 নম্বরটা কি ওয়ার্ডার থেকে একটু বড় হয়েছে না? এইটা দিয়ে দিলাম ফ্লেক্স গ্রো, এটা দিয়ে দিই 4, কত দিচ্ছে? 4, দেখছেন? এইটার অর্ধেক কি এটা? মোটামুটি বলা যায় নাকি? এইটার অর্ধেক কি এটা? তাও বলা যায়। একটা ফ্লেক্স গ্রো কত দিচ্ছি? 1, আরেকটার পাওয়ার কত দিচ্ছি? 2, আরেকটার পাওয়ার কত দিচ্ছি? 4। এটা যদি আমি যদি না, এটা যদি 1.5, আর একটা দিয়ে দিই 2, বড় হয়েছে 1 কোনটা? ওয়ার্ডার 2, এটা ফ্লেক্স 1, এটা 1.5 দিছি, তো এটার থেকে তো একটু বড় হয়েছে না, দেন হচ্ছে 2। এইভাবে আমি চাইলে ফ্লেক্স গ্রো দিয়ে চাইল্ডগুলোকে কন্ট্রোল করতে পারি। ওকে, তাহলে এর পরের পজিশনে যে ফ্লেক্স গ্রো এর জায়গায় ফ্লেক্স গ্রো ক্যালকুলেশন মানে কীরকম বৃদ্ধি পাবে, এটা হচ্ছে ক্যালকুলেট করলাম। যে আমি এখানে ক্যালকুলেট করছি না যে 1-এর থেকে 1.5, এটা 1.5 গুণ প্রায় বৃদ্ধি পাওয়ার কথা, দেন হচ্ছে এটা প্রায় 2 গুণ বৃদ্ধি পাওয়ার কথা, এরকম কিছু বলেছি তাই না? আচ্ছা, ফ্লেক্স স্ট্রিং একটা প্রপার্টি কতখানি সংকুচিত হবে, এটা যদি দিয়ে দিই ফ্লেক্স স্ট্রিং 1 দিয়ে দিই,
ফ্লেক্স গ্রো ওয়ানের জায়গায় ফ্লেক্স শ্রিঙ্ক ওয়ান দিই, এটা ফ্লেক্স গ্রো ওয়ান, এগুলো সব কমেন্ট করে দিই আগে, আগের পজিশনে নিয়ে আসি। হ্যাঁ, গ্রো আর শ্রিঙ্ক কিন্তু সাংঘর্ষিক, ঠিক আছে? গ্রো মানে কি কতখানি বড় হবে, শ্রিঙ্ক মানে কি কতখানি ছোট হবে। ফ্লেক্স শ্রিঙ্কের উদাহরণ কি আপনি দিচ্ছে? প্রপার্টি অনুযায়ী তার উপাদানগুলোর প্রস্থ কমানোর প্রয়োজন, তাই এই আইটেমকে ইয়া করতেছে। আচ্ছা, আমি এখানে দিয়ে দিই, একটা হচ্ছে গিয়ে ফ্লেক্স শ্রিঙ্ক ওয়ান দিয়ে দিই, এটা ফ্লেক্স শ্রিঙ্ক টু দিয়ে দিই, আর এটা হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক থ্রি দিয়ে দিই। হ্যাঁ, এটা যদি আমি এখানে আসি দেখি কি হয়, যেইলাও সেই কত, একটু ওয়েট দিয়ে দিই। হ্যাঁ, তিনটারই ওয়েট দিয়ে দিই, বললাম। অথবা একটা আছে ফ্লেক্স বেসিস, একটা আছে। হ্যাঁ, এটা হচ্ছে কতখানি চওড়া হবে, প্রত্যেকটাই দিয়ে দিলাম, মনে করেন 600 পিক্সেল নিয়ে নিচ্ছে তো, প্রত্যেকটা দিয়ে দিলাম 900 পিক্সেল। ফ্লেক্স গ্রো হয়ে গেছে তো, এবার ফ্লেক্স গ্রোটা উঠাই দিই। হ্যাঁ, এই কোনো কাজ করে কিনা, এই ফ্লেক্স গ্রো করি, ফ্লেক্স র্যাপ, নো র্যাপ দিয়ে দিই এখানে। হ্যাঁ, এখানে কোনোটা সংকুচিত হয়েছে? আইটেম তিনটা বেশি সংকুচিত হয়েছে, তাই না? 3-এর জায়গায় এখানে দিলাম 6, আরো সংকুচিত হয়েছে না? এইখানে ফ্লেক্সিং 2-এর জায়গায় দিয়ে দিলাম 1, এখানে দিয়ে দিলাম 0, তাহলে অনেক বড় হয়ে গেছে আইটেমটি, বুঝছেন? একেবারে 900 পিক্সেলের কাছাকাছি হয়ে গেছে। ওই যে র্যাপ আছে তো, কিন্তু আপনি যদি এখানে নো র্যাপের জায়গায় র্যাপ দিয়ে দেন, তাদের কিন্তু আবার কাজ করে না, বুঝছেন? কিন্তু র্যাপ দিলে, নো র্যাপ দিলে, ডিফল্ট দিলে, সেটা দিলে আমার যে ফ্লেক্সিংটা কাজ করে। তাহলে আপনার কোনো এরকম যদি প্রয়োজন হয় যে যতখানি আছে ওর মধ্যেই থাকবে, ছোটটার জায়গা সংকুচিত হয়ে থাকবে, বড়টা এরকম হয়ে থাকবে, তখন আপনি এটা ফ্লেক্স শ্রিঙ্ক দিয়ে কন্ট্রোল করতে পারেন। ফ্লেক্স শ্রিঙ্ক দিয়ে কন্ট্রোল করতে পারেন যে কতখানি ছোট হবে, কতখানি বড় হবে। তাহলে ফ্লেক্স বেসিস এইটা শিখলাম, ফ্লেক্স শ্রিঙ্ক এটা শিখলাম, ফ্লেক্স গ্রো শিখলাম, তাই না? কতগুলো প্রপার্টি দেখলাম একটা ফ্লেক্স দিয়েই, মানে দুনিয়ার সব কিছু দেখে ফেলতেছে। তার মানে চিন্তা করেন এটা দিয়ে কত কিছু, কাজ তো ঢুকিয়ে নেই, কাজে কত কিছু করা যাবে। ফ্লেক্স বেসিসটা দেখে ফেলেছি। হ্যাঁ, ফ্লেক্স বেসিস ভার্সেস উইথ। ফ্লেক্স বেসিসটা সোজা বাংলায় ফ্লেক্সের মধ্যে কাজ করে, উইথ হচ্ছে ডিফল্ট জিনিস, এটা যে কোনো জায়গায় গ্লোবাল জিনিস। অ্যালাইন সেলফ মানে এটা কোথায় থাকবে, এটা আইটেমে বসে। হ্যাঁ, আর মার্জিন টার্জিন আমরা ফ্লেক্সের মধ্যে ইউজ করতে পারি। ফ্লেক্স প্রপার্টিজ করে ডিসপ্লে, ফ্লেক্স ডিরেকশন, জাস্টিফাই কন্টেন্ট, অ্যালাইন আইটেমস, বর্ডার, এগুলো হচ্ছে ফ্লেক্স রিলেটেড প্রপার্টিজ। আর অ্যালাইন সেলফ হচ্ছে গিয়ে একটি প্রপার্টি ফ্লেক্স আইটেমের জন্য নির্দিষ্ট অ্যালাইনমেন্ট দেয়। যেমন মনে করেন আমি এখানে ওয়ার্ডার 1 দিছি, তাই না? ওয়ার্ডার 3টা দিলাম না, এটাকে মেনটেন করবে 1, 2, 3। ইন্টারেস্ট চাইল্ড 2 কই আছে, 1 নম্বরই চলে গেছে, দেখছেন? আচ্ছা, এখানে যদি বলি অ্যালাইন সেলফ, অ্যালাইন অ্যালাইন সেলফ, এই যে কতগুলো আছে দেখছেন? দিয়ে দিলাম ফ্লেক্স স্টার্ট, ও শুরুতেই থাকলো। বাকিগুলো আমি যদি ওয়ার্ডারটা তুলে দিই, হ্যাঁ, অথবা লাস্ট সেল দিলে সেখানে বলি অর্ডারটা কমেন্ট করে দিলাম, বললাম হচ্ছে অ্যালাইন সেলফ, ফ্লেক্স এন দিয়ে দিই,
তাহলে 1 আর 2টা এখানে আমি উঠাই দিই। আপাতত দেখি অ্যালায়েন্সে ফ্লেক্স এন্ড কোনটায় দিছি? 3 নাম্বারটা। ফ্লেক্স এন্ড 3 নাম্বারটা না দিয়ে আচ্ছা 1 নাম্বার দেখেন কিছু লিখিনি। 1 নাম্বারও ফ্লেক্স স্টার্ট দিয়ে দিই। লাভ হইলে না অ্যালায়েন্সের ফ্লেক্স এন্ড লাভ হয়েছে? লাভ হয়নি। আচ্ছা যেটা করতে চাচ্ছি উপরে অ্যালাইন আইটেমস আছে না, এগুলো আছে। আচ্ছা আচ্ছা অ্যালাইন আইটেমস তো উপরে নিচে কাজ করে, তাই না? ওইটা এরকম হবে, আইকে বুঝায়। হ্যাঁ, অ্যালাইন সেলফ মনে করেন জাস্টিফাই, অ্যালাইন আইটেমস উপরে দিলেন না, নিচে দিলেন। এই যে অ্যালাইন সেলফ এন দিলেন, নিচে চলে আসবে। অ্যালাইন সেলফ বেস্টার দেবেন, উপরে চলে যাবে। এই টাইপের কিছু বোঝাচ্ছে। হ্যাঁ, তো এই যে প্রপার্টিগুলো বুঝলাম, প্রপার্টিগুলো আমি নোটও দিয়ে দিলাম। এই প্রপার্টির উপর কাজ করতে হবে বিশাল কাজ, যেটা আমরা করতে পারি। একটা ছোট কাজ করি, ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে বাংলাদেশের একটা পতাকা আঁকি। হ্যাঁ, এটা করে দিতে পারে। মনে করেন একটা নিলাম বেড়েই, অথবা গ্রিন নিয়ে নিই। হ্যাঁ, যে কোনো নাম নিতে পারে। আমি নিলাম গ্রিন। গ্রিনের মধ্যে কি নিলাম? রেড। তাহলে গ্রিন আর রেড এখানে কল করি। এখানে বলে হচ্ছে গ্রিন যদি হয় তাহলে হচ্ছে গিয়ে ওয়েট 300, হাইট 200। হ্যাঁ, আর ব্যাকগ্রাউন্ড হচ্ছে গিয়ে আপনার গ্রিন। ঠিক তেমনি আরেকটা আছে গ্রিনের বদলে, সেটা হচ্ছে আপনার রেড। রেডে কি করতে পারি? রেডে বলি যে ওয়েট কত দিব? 150 দিই। হাইট 150 দিই। ব্যাকগ্রাউন্ড কি দিয়ে দিই? রেড দিয়ে দিই। এটা গোল করতে হবে, তাই না? তাহলে যে বর্ডার রেডিয়াস 50%। ওরে বাপরে। ওকে, এখন আমি দিয়ে দিই। ওই গোল লাইফ তো ছিলই, ওইখানে চলে যাই। এখন হচ্ছে গিয়ে গ্রিন হচ্ছে গিয়ে মার্জিন দিয়ে দিই 20 পিক্সেল অটো। এবার হচ্ছে চাইল্ডকে ঠিক মাঝখানে নেব। চাইল্ডকে কীভাবে মাঝখানে নিতে পারি? প্যান্টে দিয়ে দিলাম ডিসপ্লে ফ্লেক্স। এইখানে বললাম হচ্ছে গিয়ে চাইল্ড অ্যালাইন, অ্যালাইন সেলফ সেন্টার দিয়ে দিই। মাঝখানে আসছে, উপরে নিচে। পতাকার গোল্লাটা আগে উপরে ছিল না, এত চিন্তা কিসের? এই যে আমি উঠে দিলাম কমেন্টটা, গোল্লাটা কি আগে উপরে ছিল না? আমি যেই অ্যালাইন সেলফ সেন্টার দিলাম, একটু আগের উদাহরণটা দিলাম আর কি, জিনিসটা এখানে চলে আসলো না? জাস্টিফাই সেলফ সেন্টার দিলাম উপরে। তার মানে জাস্টিফাই কন্টেন্ট অ্যালাইন আইটেমস ইউজই করি না। এখানে জাস্টিফাই সেলফ অ্যালাইন সেলফ দিয়ে জিনিসটাকে কাজ করে দিই। আচ্ছা, তাহলে উপরে দিয়ে দিই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এটা দিয়ে দিই। হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অবশেষে কাজ করছে। অ্যালাইন আইটেম সেন্টার দিলেও কাজ করবে, কিন্তু অ্যালাইন আইটেমস আমার লাগবে না, কারণ হচ্ছে আমি অ্যালাইন সেলফ দিয়ে নিচে কাজ করছি। অ্যালাইন সেলফটা না হয় কমেন্ট করে দিই। নর্মালি আমি এই যে অ্যালাইন সেলফ এটা ইউজ করি না, উপরেরটা ধরে ইউজ করি। অ্যালাইন আইটেমস সেন্টার দিয়ে দিলাম, তাহলে বাংলাদেশের পতাকাটা মাঝখানে চলে আসলো। পারবেন? বাংলাদেশের পতাকাটা করেন জাস্ট, এই কমেন্টটা তোলা লাগবে না। হ্যাঁ, বাংলাদেশের পতাকাটা তুলেন।